হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি বানিয়ে নেব উড অ্যাপেল বা কদবেল মাখা। উড অ্যাপেল, কদবেল বা বেল যাই বলুন না কেন, কদবেল হলো প্রকৃতির এমন এক সুপারফুড যা আয়ুর্বেদে যুগ যুগ ধরে সুস্থতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে এসেছে। শরীরকে ডিটক্স করা, ইমিউনিটি বুস্ট করা এবং ডাইজেশনের বিভিন্ন ক্ষেত্রে এই উড অ্যাপেল বা কদবেল বিশেষভাবে সাহায্য করে থাকে। এই সময় বাজারে প্রচুর পরিমাণ কদবেল পাওয়া যায়, তাই দেরি না করে এটি আপনারা রোজকার খাদ্য তালিকায় যোগ করতেই পারেন। কিভাবে যোগ করবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক। এইখানে আমি দুটো বড় সাইজের পাকা কদবেল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। যে কোনো ভারী জিনিসের সাহায্যে কদবেলে একটু এরকম টোকা দিলেই কদবেলটা ভালো করে ভেঙে এর থেকে এর শাঁসটা বেরিয়ে আসবে। কদবেল যদি পাকা হয় তাহলে এটির স্বাদ আরো ভালো হবে। বাজার থেকে কেনার সময় আপনারা এরকম পাকা কদবেলই দেখে কেনার চেষ্টা করবেন। এইবার একটা চামচের সাহায্যে এর সমস্ত শাঁসটা আমি ভালো করে বের করে নেব। বেল থেকে সমস্ত শাঁস আমার বের করা হয়ে গেছে। এইবার আমি এটিকে মেখে নেব। মাখার সময় বেশ কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই 1 চামচ মতো আমি এখানে গুড় ব্যবহার করেছি। আপনারা এর পরিবর্তে চিনিরও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় কদবেলের মধ্যে একটু গুড় মাখলে এটি আরো সুস্বাদু হবে। দিয়ে দেব 1 চামচ মতো সরষের তেল। এইবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো বিট নুন। নুন আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি এখানে একটু মেখে দেব। বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি। এই ধনেপাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতে করে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। এইবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলি একসাথে মেখে নিলেই টকঝাল মিষ্টি কদবেল মাখা একদম তৈরি হয়ে যাবে। কদবেল মাখা একদম তৈরি হয়ে গেছে। এইবার এটিকে আমি একটি বোলের মধ্যে সার্ভ করে নেব। এই উড অ্যাপেল বা কদবেল ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, তাই এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই সাহায্য করে। হজমের জন্য এটি অত্যন্ত উপকারী, তাই দেরি না করেই বাজার থেকে সহজেই এই বেল আপনারা কিনে নিয়ে এসে এটিকে আপনারা খাদ্য তালিকায় রাখতেই পারেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে অন্য নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।